টাকা ছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিন্দা ঝিনাইদহ ছেলে। তো আমি বর্তমানে চলে এসেছি আমার 13তম জেলা নীলফামারীতে। তো বর্তমানে অবস্থান করতেছি নীলফামারী হলো ডোমার যে উপজেলা আছে, ডোমার উপজেলা। আর সামনেই হচ্ছে ডোমার রেল স্টেশন। আর এখান থেকে একটু বসে তারপরে আর কি চিন্তা ভাবনা করবো যে কোথায় যাওয়া যায়। তো সকালবেলা মজিদ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। ভাই বাজার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তারপর আর কি অটোতে করে ডোমার উপজেলায় চলে এসেছি। আর এই যে ডোমার যে রেল স্টেশনের যে ব্যানারটা, চলে এসেছি ডোমার, ওয়েলকাম ডোমার উপজেলা। স্টেশনটা বেশ চাকচিক্যে আছে বলা যায়, কিন্তু জনজীবন মানে মানুষ কম। দেখি এখানে বসে শিডিউলটা দেখবো ট্রেনের, যে কখন কোন ট্রেনটা। এসে অবস্থা। আর আপনাদেরকে শুরুতেই নীলফামারীর একটু তথ্য দিই। নীলফামারী জেলাটা প্রতি জেলার মতোই আর কি 1984 সালে স্বতন্ত্র নিজের নামে আর কি জেলা প্রকাশিত হয়। আর এই নামের উৎপত্তি হচ্ছে নীল চাষকে কেন্দ্র করে। নীল প্লাস ফামারি মানে ফার্মার বা কৃষক, এদের দুইটা মিলিতভাবেই নাম হয়েছে নীলফামারী। কেননা ইংরেজরা যখন আমাদের বাংলাদেশ শাসন করত 200 বছর ধরে, তো তখন আর কি এদেশে তারা নীল চাষ করতেন মানুষের উপর কষ্ট অত্যাচার করে। তো সেই নীল চাষের ইতিহাস, তারপরে ওইগুলো আর কি ধারণ করেই এই নীলফামারী জেলার হলো নামকরণ নীলফামারী। তো নীলফামারী অনেক কিছু দেখার আছে, নীল সাগর, তারপরে জল ঢাক, অনেক কিছুই দেখলাম ইতিহাসটা। তো এইগুলো আর কি দেখাবো। আর এই হচ্ছে নীলফামারী ডোমার যে স্টেশনটা। এই ডোমার উপজেলাতে দেখার মতো কিছু নাই, তো যার কারণে আমি আবার স্টেশন থেকে চলে যাব হলো নীলফামারীতে। তো এখানে ট্রেন আসবে, রূপসা ট্রেন হলো এখনো দেরিতে, মানে 1টা-2টার দিকে। এতক্ষণ বসে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো সেই জায়গা থেকে আমি আর কি রাস্তা হাঁটা শুরু করেছি। যদি কোনো কিছুর হেল্প পাই তাহলে আর কি আমি চলে যাব, এই আর কি। আর এই যে বাইপাস রোডটা হাঁটতেছি, মানে রাস্তার কথা কি বলবো, মানে আমাদের ঝিনাইদহ জেলারও রাস্তা আর এই সব অঞ্চলেরও রাস্তা। যাই হোক, কপাল পোড়া আমরা। ট্রাক আসতেছে পেছনে, দেখি থামিয়ে নেয় কিনা। উস্তাদ সামনে একটু নিয়ে যান, সামনে। নেলে না, চলে গেল। এই আর কি, অনেকে মনে করে যে সহজেই গাড়ি পেয়ে যায়, কিন্তু না, অনেক সময় নেয়, অনেক সময় নেয় না। ব্যাপার না, এগুলো আমার কাছে আরো ভালো লাগে, কারণ সহজে পাওয়ার থেকে একটু দেরিতে একটু কষ্ট করে পাওয়া, ওইটার মজা বেশি, এই আর কি। আর নীলফামারীর দিকে যাওয়ার সময় যে একটা ভ্যান পাই স্থানীয়, তো ভাইকে দাঁড়ান করায় যে আমি টাকা ছাড়া করতেছি, আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যান। তো ভাই দাঁড়ালেন। তো ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। এগুলোকে আপনি নিজের না কিলো? না, এগুলো কোম্পানি। আপনার বাসা কি এখানে? হ্যাঁ, বাসা এখানে। কত দূর যাবেন? যাবো নীলফামারী। ও, তাহলে তো আমার জন্য ভালো হলো। হ্যাঁ। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আর কি ট্রাক থামাইছিলাম, ট্রাক দাঁড়ায় নয়, এই যে একটা পাখি ভ্যান পেয়ে গেছে আমাদের অঞ্চলে যে নাম বলে, তো আর কি নীলফামারী পর্যন্ত হয়ে যাচ্ছে। আর এই যে রাস্তাটা নীলফামারীর অনেক সুন্দর। আর এইদিকেও কিন্তু নীলফামারী কৃষিকাজের জন্য বিখ্যাত, বিশেষ করে ধান। আর এই যে ধানের পাই দিয়ে তো যাচ্ছে নীলফামারী সদরে নেমে আর কি এখন যে নীল সাগরটা আছে এইটা দেখার জন্য আর কি যাচ্ছি। আমি নামলাম খোকসাবাড়ি। এটা খোকসাবাড়ি? খোকসাবাড়ি। এবার সামনে কি? হাজীগঞ্জ। আচ্ছা, এখানে আর কি যাচ্ছি এই যে সরু একটা গ্রামের পথ দিয়ে। এই দিকে ওইভাবে কোনো গাড়ি পাবো না। ভবানীগঞ্জ বললো। ভবানীগঞ্জ থেকে ওখান থেকে আর কি আরো 1 কিলো হচ্ছে নীলসাগর। ভবানীগঞ্জ, ভবানীগঞ্জ। উনি হয়তো বুঝতে পারে নাই।
যার কারণে চলে গেলেন। দেখি লোকাল জায়গা তো ভাড়া দিয়ে যেতে হবে, যে তোমার স্পন্সরের টাকা আছে ওইগুলো। অবশেষে নীলফামারী থেকে 14 কিলোমিটার দূরে নীল সাগর পর্যটন কেন্দ্র চলে এসেছি। আর এই হচ্ছে গেটটা। উফ। আর ঠাকুরগাঁও জেলাতে রামমাই সাগরটা দেখেছিলাম, আর আজকে এসেছি নীলফামারীর নীল সাগরে। আমি যেখানে যাচ্ছি আমার বিষয়টা যখন বুঝিয়ে বলতেছি, তো তখন আর কি ফ্রিতে ঢুকতে দিচ্ছেন। তো এই যে গেটে উস্তাদ বসে আছেন। উস্তাদ, আপনার নামটা? আমার নাম শামসুল আলম। শামসুল আলম, আপনি এখানে দায়িত্বে আছেন? জি, আমাকে জি। আমাকে ফ্রিতে ঢুকতে দিলেন, তা লস হবে না আপনাদের? সমস্যা নেই, সরকারি ইয়া তো। আচ্ছা, সমস্যা নেই। তো উস্তাদরা খুবই ভালো, যার কারণে আর কি আমাকে ফ্রিতে ঢুকতে দিলেন। কোন দিক থেকে শুরু করব? আচ্ছা আচ্ছা। তো এর ভিতরে আর কি দোকানও আছে, এখানে বসে খাবার আর সব কিছু আর কি পাওয়া যায়। কি দাদু ভালো? আচার কি ফ্রি? এখানে যে বিভিন্ন প্রকার আচার আছে। আচার ঢেকে রাখছেন না? ওনার মতো ঢেকে রাখলে ভালো হয়। আর এই হচ্ছে সেই নীল সাগর, যেটা কিনা প্রায় 54 একর জমির উপরে খনন করা হয় 8ম শতাব্দীর সময় বিরাট রাজা। ভালো আছেন? হ্যাঁ। এই যে স্থানীয় ভাই আর কি আমাকে আইসক্রিম খাইয়ে স্বাগতম জানালেন, এখানে আরো ছবি তুলে হেল্প করলেন। আর এই যে ভাইরা আছে, আমি হলো আপনাদের জেলায় ঘুরতে এসেছি। আমার বাসা হলো, জি জি, আজকে আপনাদের নীলফামারী হচ্ছে 13তম জেলা। এর আগে 12টা ঘোরা শেষ। ফলোয়ার হলো 10,000, আর ইউটিউবে হলো 750। আমি হলো আজ হলো 16 দিন চলতেছে, 28 তারিখে বের হয়েছিলাম। দোয়া করেন। হ্যাঁ, আপনি কি পায়ে হেঁটে গিয়ে করতেছেন? আমি পায়েও হাঁটতেছি, আবার যখন যা গাড়ি পাচ্ছি তাদের হেল্প নিচ্ছি, যখন গাড়ি না পাচ্ছি তখন হাঁটতেছি, এই হয়। তো ভাইরা আর কি আইসক্রিম খোলেন, তাদের সাথে আর কি গল্প করে এখন এই যে এখানে সে নীল সাগর যে ফলকটা আছে, এখানে কে কে কাজ করেছে বা কে সব কিছুক্ষণ দিয়ে আছে। আর এই সাগরের আগে নাম ছিল বিরাট সাগর, মানে যে রাজা খনন করে 8ম শতকে তার নাম অনুসারে। তারপরে ওটা চেঞ্জ করে নাম করা হয় বিন্নি দিঘি। সবাই আর কি বিন্নি দিঘি নামে যখন প্রচার শুরু হয় 1979 সালে এটা আর কি নাম করা হয় নীল সাগর দিঘি, যেটা বর্তমান এখনও রয়েছে। এর পাড় দিয়ে ফুল গাছ আছে বসার জন্য, এমন সব হলো আর কি চেয়ারই বলা যায়। আর আমার এই যে ব্যাগ পানি বোতল এখানে রেখে দিয়ে আর কি ভিডিও করতেছি। তো এখান থেকে বের হয়ে যে শহরে চলে যাব। শহরে যে ওখান থেকে আর কি কিরানীগঞ্জ কিশোরগঞ্জ উপজেলায় ভাই আছে, ভাইয়ের কাছে যাব। তখন এখান থেকে বের হয়ে যাচ্ছে। আমি এই যে এখানে আর কি এই আচারটা পছন্দ হলো, মুরব্বার আচার, মানে চাল কুমড়া দিয়ে তৈরি করে। এখানে বিভিন্ন রকম আচার আছে, তো আপনারা যারা আসবেন অবশ্যই খেতে পারেন। তো এটা আর কি আমার কাছে পছন্দ হলো, তাই আর কি খাচ্ছি। এমনিতে আমি আচার পছন্দ করি। এই যে 10 টাকা নিলাম, টাকা শর্ট, এই জন্য আর কি। আর নীল সাগর থেকে বের হয়ে এই যে এখন হাঁটতেছি। এখানে মেন কথা হচ্ছে লোকাল এইভাবে কোনো ফ্রিতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই যে ছায়া দিয়ে কি আর কি হাঁটতে আছে, গাছের ছায়া, নিজেতে আমি যাচ্ছি। তো এখান থেকে চলে যাব হলো নীলফামারী শহরে।